নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিক অন সাইডেড লাভ। হ্যাঁ, আপনার একতরফা ভালোবাসার ফিউচার কি হতে চলেছে। কার্ড ইনটিউটিভলি চুজ করতে হবে। আমি এভাবেই পাইল রেখেছি। অনেকেই আমাকে কমেন্ট করছেন ডেট অফ বার্থ দিয়ে, নামের ফার্স্ট লেটার দিয়ে রাখতে, কিন্তু সেটা এই মুহূর্তে আমি রাখছি না। কেন কি ট্যারোতে না ইনটিউশনই খুব ভালো কাজ করে। আমি চাই আমার সাথে সাথে আপনারাও গ্রো করুন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ডেথ। পাইল নাম্বার 1-এ রয়েছে ডেথ। আমি খুব কাছ থেকে টাইম নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, 5 অফ কাপস। তো আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। আমি একটু কারেন্ট সিচুয়েশনটা দেখে নেব, তারপর রিডিংয়ে যাব। ডেথ, এখানে আপনারা পছন্দ করেছেন ডেথ মানে ট্রান্সফরমেশন, পরিবর্তন। সন অফ সোর্স, দ্য এমপ্রেস। আমার না এখানে এরকম একটা এনার্জি পিক হচ্ছে যে এখানে আপনাদের যে একতরফা ভালোবাসা, ওনাকে ভালোবাসতে বাসতে, ওনাকে ফলো করতে, ওনার দিকে দেখতে দেখতে জীবনে অনেক ট্রান্সফরমেশন বোধহয় আপনি দেখে নিয়েছেন। অনেক পরিবর্তন আপনি দেখে নিয়েছেন। অনেক কিছু আপনি জীবনে এক্সপিরিয়েন্স করেছেন। কিন্তু আপনি সেখান থেকে কিছুতেই সরতে পারছেন না। হুম যিনি আপনার একতরফা ভালোবাসা, যাকে আপনি গোপনে ভালোবেসে চলেছেন, তাকে আপনি ভীষণ রেসপেক্ট করেন, ভীষণ। দামুন, 10 অফ পেন্টিকলস। ইনি না আপনার জীবনের শান্তি, ইনি আপনার জীবনের সব কিছু। এতখানি জায়গা, এতখানি রেসপেক্ট দিয়ে রেখেছেন এনাকে আপনি আপনার জীবনে। আর আপনি এনাকে কিছুতেই ছাড়তে পারছেন না। হ্যাঁ, কিছুতেই ছাড়তে পারছেন না। আর একটা কথা বলবো, কারো কারো জন্য ইনার সাথে আপনার একটা ফ্যামিলি রিলেশন হতে পারে, মানে পারিবারিক সূত্রে হয়তো আপনার ইনার সাথে যোগাযোগ। আচ্ছা, যিনি আপনার ওয়ান সাইড মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনার বিশেষ কোনো গুণ থাকতে পারে। হ্যাঁ, বিশেষ কোনো গুণ থাকতে পারে এনার মধ্যে। কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে। ইনি হয়তো ভীষণ কেয়ারিং নেচারের। বাট হ্যাঁ, নিজের গুণে, নিজের মানে সব দিক দিয়ে ইনি যেন সমৃদ্ধ। মানে আপনি এনাকে এতখানি রেসপেক্ট করেন, মানে আমি প্রচণ্ড রেসপেক্ট দেখতে পাচ্ছি। আপনি ভালো যত না বাসেন তার থেকে বেশি আপনি যেন এনাকে রেসপেক্ট করেন। আপনি এনাকে হয়তো সোশ্যাল মিডিয়াতেও ফলো করেন। আমি একটু দেখব যাকে ভেবে, আচ্ছা এই যে আমি বললাম এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে কিন্তু আপনি পাইল নাম্বার 1 দেখবেন, না হলে পাইল নাম্বার 2 আপনি দেখতে পারেন। আমি দেখব ওনার কি ফিলিংস আপনাকে নিয়ে। The Sun, 10 of Swords, Empress,
দ্য ডেভিল, এস অফ সোর্স। দেখুন, আমি যদি ওনার ভাবনা বলি, উনিও কিন্তু আপনাকে এমপ্রেসের জায়গায়, উনিও কিন্তু আপনাকে সম্মানের চোখেই দেখেন। দ্য সান, হ্যাঁ, তারপরে দ্য এমপ্রেস, দ্য ডেভিল, एस ऑफ सोअर्स। আমি বলতে চাইছি, आग एक तरफ नहीं लगी, आग दोनों तरफ लगी है, लेकिन फिर भी ये आगे नहीं बढ़ रहा है, मुझे ऐसा लग रहा है। হুম, উনি উনি কিন্তু আপনাকে, আপনার আপনার সম্পর্কে ওনার মনেও বেশ স্বচ্ছ ধারণা রয়েছে। আমার মনে হচ্ছে উনিও আপনাকে ভালোবাসেন। ওনার লাইফে না কিছু সমস্যা থাকতে পারে। কিছু হয়তো হয়তো এই মানুষটির নিজের ডিসিশন নেওয়ার স্বাধীনতা হয়তো নিজের নেই, বা কোনো একটা ব্যাপার আছে যে যার জন্য উনি এই সম্পর্কে এগোতে পারছেন না। হ্যাঁ, কিছু সমস্যা ওনার লাইফে আছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে উনি ভীষণ ক্লিয়ার। হুম, আপনাকে নিয়ে উনি ভীষণ ক্লিয়ার। আর এখানে দ্য এমপ্রেস এসছে। কোথাও না কোথাও আপনাকেও উনি মনে মনে প্রার্থনা করেন। কিছু কিছু সত্য আছে, হ্যাঁ, ওনার জীবনের কিছু ট্রুথ আছে, হ্যাঁ, কিছু কোডিপেন্ডেন্সি আছে যেগুলোকে মানে উম, ছেড়ে বেরিয়ে আসাটা ওনার জন্য ভীষণ চাপের। সেই জন্য উনি আগে এগিয়ে আসতে পারছেন না। সেই সাহসটা হয়তো ওনার মধ্যে হচ্ছে না। কারণ দেখুন, এখানে 10 অফ সোয়ার্ডস, এখানে দ্য ডেভিল। মানে ওনাকে যেন কেউ বেঁধে রেখেছে, পিছন থেকে যেন ওনাকে কেউ বেঁধে রেখেছে। আপনি যেন ওনার এনার্জি, আপনি যেন ওনার পজিটিভ ভাইব্রেশন, হ্যাঁ, কোথাও না কোথাও আপনাকে উনি পছন্দ করেন। আপনি যেমন ওনাকে পছন্দ করেন, উনিও আপনাকে নিয়ে পছন্দ করেন। শুধু তাই না, মানে সেই রেসপেক্ট, সেই ভালোবাসার জায়গা, সেই জায়গাটাও দেখতে পাচ্ছি। কিছু ওনার লাইফে সমস্যা আছে, হ্যাঁ, যার জন্য উনি এই সম্পর্কে এগোতে পারছেন না। আমি না ওনার তরফ থেকে একটু মেসেজ নিয়ে নেব যে উনি আপনাকে কি বলতে চান। কি বলতে চান উনি আপনাকে? ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। দেখুন দেখুন, আমি বলেছিলাম না, সেম সিচুয়েশন। দেখুন, দুজনেই মাথায় হাত দিয়ে বসে আছে। ছেলেটিও মাথায় হাত দিয়ে বসে আছে, মেয়েটিও মাথায় হাত দিয়ে বসে আছে। আপনাদের মধ্যে যাই হচ্ছে না কেন, তা নিয়ে আপনারা কেউই খুশি নন। হ্যাঁ, এত ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পর্কটা এগোচ্ছে না। আপনারা এইগুলো, এইটা নিয়ে কেউই খুশি নন। আপনি যেমন খুশিতে নেই, উনিও নেই। উনিও টেনশনে আছেন। ডাইরেক্ট মেসেজ এসছে দেখুন, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। হুম, তো দুজনেই ভীষণ আঘাত পাচ্ছেন, যাই বা হচ্ছে আপনাদের মধ্যে, যেই সমস্যাগুলো রয়েছে, যে সম্পর্কটা এগোচ্ছে না। অ্যান্ড মিন্ট, আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন। উনি চান আপনাদের সম্পর্কটাকে ফিক্সড করতে, উনি চান এই সম্পর্কে কমিটমেন্টে আসতে। এসকেপ, আই লেফট হোয়েন থিংস গট হার্ড। যখন উনি দেখেন যে ব্যাপারগুলো ভীষণ শক্ত, হ্যাঁ, ভীষণ কঠিন হয়ে যাচ্ছে, তখন উনি এখান থেকে স্কেপ করেন। হ্যাঁ, ওই যে বললাম না, দ্য ডেভিল, একটা কিছু নেগেটিভিটি আছে, কিছু নেগেটিভ এনার্জি আছে। দেখুন, এত কিছু, এত ভালোবাসা থাকা সত্ত্বেও উনি নিজেই বলছেন, আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশান। উনি চান এই সম্পর্কটাকে ফিক্সড করতে। হ্যাঁ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। আমরা দুজনেই মানে এই সম্পর্ক, মানে আপনি যেমন দুঃখে আছেন উনিও আছেন, কিন্তু তা সত্ত্বেও যখন এতটাই মানে স্ট্রাগল হয়ে যায় ওনার জন্য, তখন উনি কী করেন, এই সম্পর্ক থেকে স্কেপ করার চেষ্টা করেন।
নিউ চ্যাপ্টার, আই এম ট্রাইং টু মুভ অন। উনি চেষ্টা করেন আহ, এখান থেকে বেরিয়ে একটা নতুন কিছু আহ, অধ্যায়ে যাওয়ার, নতুন অধ্যায়ে যাওয়ার জন্য, নিউ চ্যাপ্টার, হ্যাঁ, ক্রিয়েট করার জন্য উনি চেষ্টা করেন। এই যে স্কেপ করেন না, কারণ উনি এত মানে কঠিন, এত স্ট্রাগল উনি আর নিতে পারেন না। তখন উনি চেষ্টা করেন এখান থেকে বেরিয়ে নতুন চ্যাপ্টারে, নতুন অধ্যায়ে যাওয়ার। আর একটাই নেব, ডিসঅনেস্টি, বি লাইং আই রিপড আস এপার্ট। এই মিথ্যে কথাটা, এই মিথ্যে, মানে মানুষ যখন ভুলভাল জীবনে মানে বাধ্য হয় বাঁচতে, তখন সে কখনোই ভালো থাকে না। কখনোই ভালো থাকে না। ওনার আমি সেই পরিস্থিতিটা দেখতে পাচ্ছি। আপনারা রিডিংটা দেখছেন ঠিকই, পাইল নাম্বার 1, আপনি যতটা কষ্টে আছেন না, তার থেকে বেশি কষ্টে উনিও আছেন। হুম এই ডিসঅনেস্টি, উনি যেন নিজের সাথেই, এই ডিসঅনেস্টিটা মানে নিজের সাথেই উনি নিজে যেন প্রতারণা করে চলেছেন। হ্যাঁ, ভাবুন তাহলে ওনার পক্ষে এটা কতটা স্ট্রাগল হয়ে যাচ্ছে। সেটাই আমি বললাম, ভালোবাসা তো আছে, কিছু আছে ওনার জীবনে, হ্যাঁ, কিছু ট্রুথ, কিছু কোডিপেন্ডেন্সি, কিছু নেগেটিভিটি, যেগুলোকে পিছনে ফেলে উনি এগিয়ে আসতে পারছেন না এই সম্পর্কে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। সরি, আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন 5 অফ কাপস। ইনার কিছু পাস্ট আছে, হুম যেখান থেকে ইনি বেরোতে পারছেন না। এটা তো আমার ফার্স্ট যেটা পিক হচ্ছে সেটাই আমি বললাম, যে এনার কিছু পাস্ট আছে যেখান থেকে উনি বেরোতেই পারছেন না, কিছু ইমোশনাল লস উনি ফেস করেছেন। দ্য ডেভিল, ইয়েস ইয়েস ইয়েস। 6 অফ পেন্টিকল। পাইল নাম্বার 2, আপনারা এই পাইলটা যারা চুজ করেছেন, আমার মনে হচ্ছে এটা ওয়ান সাইডেড লাভ ঠিকই, কিন্তু আপনারা হয়তো একবার ট্রাই করেছিলেন, সেখানে ব্যর্থ হয়েছেন। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তাকে হয়তো আপনি কোনোভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন বা তাকে হয়তো জানিয়েছেন, বাট আপনি ব্যর্থ হয়েছেন। হুম ব্যাপারটা পজ হয়ে রয়েছে, হ্যাঁ, ব্যাপারটা পজ হয়ে রয়েছে। উনি যে জানেন না আপনার মনের কথা, উনি যে জানেন না যে আপনি ওনাকে পছন্দ করেন, সেটা নয়। হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু ব্যাপারটা এগোয়নি। তো এখন ওই মানে চলছে আর কি, ফ্রেন্ডশিপ ট্যাগ দিয়ে হয়তো চলছে। হুম এরকম বিষয়টা আমার মনে হচ্ছে। আর এতটাই অ্যাট্রাকশন যে কেউ কাউকে ছেড়েও বেরোতে পারছে না। মানে আপনি রিগ্রেট নিয়ে যে না আমাকে না করে দিল। হ্যাঁ, এই এই মানুষটা আমার আপনাকেই মনে হচ্ছে, যে যে যাকে না করা হয়েছে, যাকে রিফিউজ করা হয়েছে, সে এই সম্পর্কে এখনও টিকেই আছে, ব্যালেন্স করেই রয়েছে। হ্যাঁ, যদি ফিউচারে কিছু ঠিক হয়, এই কথা ভেবে। ওকে, এটা আমার মনে হচ্ছে। তিনি সে চেষ্টা করেই চলেছে যে হয়তো কখনো কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু
আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন সে যে একেবারেই কিছু জানে না তা নয়। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনি দেখবেন, আর না হলে পাইল নাম্বার 1 আপনি দেখতে পারেন। টু অফ কাপস, বললাম না আপনাদের মধ্যে না আছে, আপনাদের মধ্যে যোগাযোগ আছে, কথাবার্তা আছে। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি কিন্তু আপনাকে বন্ধু মনে করেন, নিজের সোলমেট মনে করেন। পেজ অফ সোর্স, কুইন অফ কয়েন্স, ডেথ, না আর নেব না, নাইট অফ কয়েন্স, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনিও আপনাকে নিজের সোলমেট মনে করছেন, ইনি আপনাকে নিজের সোলমেট মনে করেন। আপনারা যদি বন্ধুত্বের সম্পর্কে থেকে থাকেন তাও ইনি কিন্তু আপনাকে নিয়ে সিরিয়াস। আপনার একটা আলাদা জায়গা আছে ওনার জীবনে। আর আপনি ওনার জীবনে না একটা ভরসার জায়গা। উনি আপনাকে কমিটমেন্ট নাই দিতে পারেন, কিন্তু একটা রেসপেক্ট আপনার প্রতি ওনার জীবনে রয়েছে। বা এমনও হতে পারে যে সময় আপনি প্রপোজ করেছিলেন বা আপনার মনের কথা জানিয়েছিলেন সেই সময় হয়তো ওনার ছিলই না আপনার প্রতি কোনো ফিলিংস, কিন্তু এই মুহূর্তে কিছু ট্রান্সফরমেশন, কিছু পরিবর্তন তার মধ্যে এসেছে। হুম আপনি ওনার অভ্যাস হয়ে দাঁড়িয়েছেন। হয়তো উনি এই সম্পর্কে না এগোচ্ছেন কিন্তু ভীষণ স্লো। ভীষণ স্লো। আর একটা কথা আমি বলবো, কোনো রকম মানে অফিসিয়ালি যেগুলো হয় না ওই রেজিস্ট্রি বা মানে সম্পর্কটাকে সোসাইটিতে নিয়ে আসা, সোসাইটির সামনে আনা, উনি সেরকম হয়তো কিছু ভাবছেনও। এই মানুষটি না তাড়াহুড়ো করে কোনো ভুল করতে চান না, ইনি সময় নেবেন কিন্তু সঠিক সিদ্ধান্তই উনি নেবেন। এই ধরনের মানুষ এনাকে আমি দেখতে পাচ্ছি। ইনি হয়তো অনেক কিছু প্ল্যান করছেন আপনাকে নিয়ে, বাট ভালোবাসা তো আছে। আগে যদি নাও থেকে থাকে এই মুহূর্তে তো আছে। বরং পাইল নাম্বার 2 আমি বলবো এই মানুষটি আপনাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস। অনেকেই ভালোবাসে, কমিটমেন্ট দিতে চায় না, বিয়ে করতে চায় না, কিন্তু এই মানুষটি আগে আপনার সাথে যাই করুক না কেন, আপনাকে ফিরিয়ে দিক যাই করুক না কেন, বর্তমানে কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, কিছু প্ল্যান করছে হয়তো। হুম উনি বুঝে গেছেন আপনি ওনার জীবনে কতখানি। আমি ওনার তরফ থেকে কিছু মেসেজ নেব আপনাদের জন্য। উনি কি বলতে চান? থার্ড পার্টি, আচ্ছা, দেয়ার ওয়ার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। উনি বলতে চাইছেন কিছু না, থার্ড পার্টি কিছু বিষয় আছে, এটা কোনো ব্যক্তিও হতে পারে বা অন্য কিছু হতে পারে যেটা আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে বা করতে পারে বা করেছিল অতীতে। থার্ড পার্টি, দেয়ার ওয়ার আদার থিংস দ্যাট got in the way of us being together. Okay? Commitment. I want you to be a part of my future. আমি বললাম না এই মানুষটা আপনাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস, ইনি কমিটমেন্টে যেতে চান আপনাকে নিয়ে। উনি আপনাকে কি দেখান আমি জানি না। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, পাইল নাম্বার 2 এই মানুষটা না কীরকম, যে ওই মিশবো, ঘুরবো, তারপরে ছেড়ে দেবো বা তারপর সম্পর্কটা হবে না, এরকমটা উনি নন। ইনি ভীষণ সিরিয়াস। কাঁচা কাজ উনি করেন না।
তো উনি সিরিয়াস কিছুই ভাবছেন আপনাকে নিয়ে। হোপ, I have not given up on us yet. আপনি যদি মনে করেন যে উনি আশা ছেড়ে দিয়েছেন, একদম না। উনি এখনও আশা রেখেছেন যে উনি আপনারা এক হবেন। হ্যাঁ, উনি এখনও হাল ছাড়েননি। Unfinished business. We still have things to resolve and discuss. ওনার এখনও আপনাকে না অনেক কিছু বলার আছে, এখনও কিছু শেষ হয়ে যায়নি। অনেক কিছু বলার আছে। এটা আনফিনিশড বিজনেস। ওনার অনেক কিছু ডিসকাস করার আছে আপনার সাথে। আর একটা নিই, তারপর শেষ করছি। চেজার, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনি মোর। উনি চেজ করতে চান না। হ্যাঁ, উনি চেজ করতে চান না। ওনাকে একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি মনে করেন যে উনি আপনার পিছনে দৌড়বেন, হ্যাঁ, ভ্যালুস, উই হ্যাভ টু ম্যানি ডিফারেন্স। হতে পারে আপনাদের মধ্যে চিন্তা ভাবনার দিক দিয়ে, হ্যাঁ, কিছু পার্থক্য থাকতে পারে। ওটাও হয়তো উনি রিয়েলাইজ করেছেন, কিন্তু তা সত্ত্বেও ভালো লাগার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে উনি বুঝতে পেরেছেন যে আপনি ওনার জীবনে কতখানি। আর উনি না চেস করার মতন উনি নন, যে আপনি যদি মনে করেন যে উনি আপনার পিছনে দৌড়বেন, সেটা উনি করবেন না। আই ডোন্ট ওয়ান্ট টু চেস এনি মোর। উনি দৌড়বেন না। কিন্তু স্টিল উনি আপনাকে নিয়ে সিরিয়াস। উনি ওনার মতন করে এই সম্পর্কে এগোবেন, কিন্তু ওই থাকে না কিছু কিছু সম্পর্কে অনেকের থাকে এরকম, যে আমার পিছনে পিছনে আমার সাথে এখানে যাবে, আমার সাথে ওখানে যাবে। হ্যাঁ, অনেকে চায় আমার পিছনে কেউ দৌড়ক। না, ইনি দৌড়বেন না। উনি আপনাকে কমিটমেন্ট দিতে চান। হ্যাঁ, উনি সিরিয়াস আপনাকে নিয়ে। উনি হাল ছাড়েননি। এই ব্যাপারগুলো উনি আপনাকে শিওর করছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে উনি আপনার পিছনে দৌড়বেন, সেটা উনি করবেন না। এবং ওনার অনেক কিছু আপনার সাথে ডিসকাস করারও আছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।